হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি মাধ্যমিক প্রিপারেশনের উপর প্র্যাকটিস সেট 4 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখান থেকে সিন আলোচনা করব, আনসিন আলোচনা করব এবং গ্রামারটা আলোচনা করে দেবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তবে কিন্তু তোমরা প্রত্যেকটি পার্ট ভালো করে বুঝতে পারবে। বন্ধুরা, প্রত্যেকটি কোশ্চেনের বাংলা মানে সহ আমি তোমাদের সুন্দর করে বোঝাবো। তোমাদেরকে বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমার পুরো প্র্যাকটিস সেটটা ভালো করে বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধু, আর কিছুদিনের মধ্যেই রিডিউসড সিলেবাসের ওপর প্রান্তিকের যে কোশ্চেন ব্যাংকটা বেরিয়েছে, সেই কোশ্চেন ব্যাংক থেকে আমি প্রত্যেকটা মডেল সেট খুব সুন্দরভাবে তোমাদের আলোচনা করব। তোমরা আমাকে নোটিফিকেশন মানে বেল বাটনটা ক্লিক করে রাখবে, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। তো বন্ধুরা, আজকের এই প্র্যাকটিস সেটটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি দেখে বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে বলবে। কোথাও বোঝা কম হলে, মানে কোথাও যদি বুঝতে কম হয় তোমাদের, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও প্র্যাকটিস সেট 4। বন্ধুরা, আজকে আমাদের প্র্যাকটিস সেট 4। তো প্রথমে আছে সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। শুরু করছি আমাদের কোশ্চেন। এর দাগের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। 5টি কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার ডিপড ইন দ্য গ্যাঞ্জেস। অপশন এ ইজ দ্য রাইট আনসার। দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার ডিপড ইন দ্য গ্যাঞ্জেস। অপশন এ ইজ দ্য রাইট আনসার। গান্ধীজির ছাইভস্ম ডোবানো হয়েছিল গঙ্গায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 2। দ্য ট্রেন রিচড এলাহাবাদ। দ্য ট্রেন রিচড এলাহাবাদ। ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার। গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছিল। দ্য ট্রেন রিচড এলাহাবাদ, অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছিল। কোশ্চেন 3। দ্য পিপল স্যাং ভজনস। দ্য পিপল স্যাং ভজনস ইন দ্য ট্রেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। দ্য পিপল স্যাং ভজনস ইন দ্য ট্রেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ট্রেনের মধ্যে লোকজনেরা ভজন গান করছিল। ট্রেনের মধ্যে লোকজনেরা ভজন গাইছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। আ স্পেশাল ট্রেন ওয়াজ গোয়িং টু এলাহাবাদ উইথ গান্ধীজিজ অ্যাসেস আফটার এক্সিকিউয়াল। আ স্পেশাল ট্রেন গোয়িং টু এলাহাবাদ উইথ গান্ধীজিজ অ্যাসেস। একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির ছাইভস্ম নিয়ে জানা হয়েছিল এলাহাবাদে। কখন? আফটার এক্সিকিউয়াল মানে অন্ত্যেষ্টিক্রিয়া, মানে শেষ কৃতকার্যের পর। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। অন্ত্যেষ্টিক্রিয়ার পর একটি বিশেষ ট্রেনে করে গান্ধীর ছাইভস্ম এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। কোশ্চেন 5। গান্ধীজি আওকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। গান্ধীজি আওকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার সাফারিং। অপশন সি ইজ দ্য রাইট আনসার। গান্ধীজি মানুষকে একে অপরের দুঃখে কষ্টে জাগিয়ে তুলেছেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আবার পড়ে দিচ্ছি, গান্ধীজি আওকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার সাফারিং। গান্ধীজি মানুষকে একে অপরের দুঃখে কষ্টে জাগিয়ে তুলেছেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো, এরপরে আছে বি এর দাগের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1:3 = 3। 3টি কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন পড়ছি। দ্য সরফুল ক্রাউড ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। এটা হচ্ছে কোশ্চেনটা। দ্য সরফুল ক্রাউড ফিল্ড দ্য প্ল্যাটফর্ম অ্যাট এভরি স্টেশন। ওকে, দ্য সরফুল ক্রাউড ফিল দ্য প্ল্যাটফর্ম অ্যাট এভরি স্টেশন। প্রত্যেকটি স্টেশনে দুঃখিত মানুষের ভিড় ছিল। নেক্সট কোশ্চেন 2। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট। এটা কোশ্চেন। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু মারা গেছেন কিন্তু তার ভারত তার সন্তানদের মধ্যেই থাকবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। ট্রেনের কামরাটিকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। ট্রেনের কামরাটিকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। বন্ধুরা এরপরে আছে সি এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4।
দুটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন পড়ছি, হোয়াই ডিড দ্য পিপল নট উইপ এনিমোর? হোয়াই ডিড দ্য পিপল নট উইপ এনিমোর? লোকজন আর কেন কাঁদেনি? তো বন্ধুরা, এই কোশ্চেনের আনসারটি খুব সুন্দরভাবে সহজ সরল ভাষা লেখা আছে, তোমরা যে কেউ বুঝতে পারবে। তো আমি পড়ে দিচ্ছি, দুবার পড়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। ইন নয়নতারা সেওগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, গান্ধীজিজ অ্যাসেস ওয়ার ব্রট টু এলাহাবাদ টু ইমার্স ইন দ্য গ্যাঞ্জেস। গান্ধীজির ছাইভস্য এলাহাবাদে আনা হয়েছিল গঙ্গাতে নিমজ্জিত করার জন্য। এ ট্রেন ওয়াজ হায়ার্ড, একটি ট্রেনকে ভাড়া করা হয়েছিল, ফর দিস, এই জন্য। অ্যান্ড সাম পিউপিল ইন দ্য ট্রেন, এবং ট্রেনের মধ্যে কিছু লোকজন, ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে কিছু লোকজন স্যাং ভজন গাইছিল। দে ডিড নট উইপ এনিমোর, তারা আর বেশি কাঁদেনি, বিকজ, কারণ, দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স, কারণ তারা গান্ধীজি উপস্থিতি অনুভব করতে পারছিল, অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সং, ফুল এবং গানের মধ্যে তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। তো বন্ধুরা, রিপিট করছি, ভালো করে শোনো। ইন নয়নতারা সেওগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, গান্ধীজিজ অ্যাসেস ওয়ার ব্রট টু এলাহাবাদ টু ইমার্স ইন দ্য গ্যাঞ্জেস। এ ট্রেন ওয়াজ হায়ার্ড ফর দিস, and some people in the train compartment sang bhajans. They did not weep anymore because they could feel Gandhiji's presence amid the flowers and the song. বন্ধুরা, এরপর আছে 2 কোশ্চেন, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে? হাউ ডিড দ্য ন্যারেটর ফিল উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে? বাপুর মারা যাওয়ার সাথে সাথে, এটা সাথে হয়, পর হবে না, সাথে লেখিয়া কিরূপ অনুভব করছিল? বাপুর মারা যাওয়ার সাথে সাথে লেখিয়া কিরূপ অনুভব করছিল? তো দেখো, পড়ছি, এটাও খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা কিন্তু ফলো করতে পারো। ইন নয়নতারা সেওগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, দ্য ন্যারেটর গ্রিউ হুইথ ইন এ ম্যাজিক সার্কেল ক্রিয়েটেড বাই বাপু। লেখিকা বাপুর দ্বারা তৈরি করা একটি ম্যাজিক সার্কেলের মধ্যে বড় হয়ে উঠেছিল। সি ফেল্ট প্রোটেক্টেড ইন দিস সার্কেল, এই সার্কেলের মধ্যে সে নিজেকে সুরক্ষিত মনে করত। তারপরে দেখো, ছোট্ট মিস্টেক আছে, বাট, এখানে একটা বাটের পরে একটা হুইথ বসাবে, ওকে, বাট হুইথ বসবে। আমি বলে দিলাম, তোমাদেরকে ভালো করে শুনে নাও, আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। এই বাট আছে, বাটের পরে একটা হুইথ বসে, বাট হুইথ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু সি ফেল্ট অ্যাট সি অ্যান্ড ওরিড। কিন্তু বাপুর মারা যাওয়ার সাথে সাথে তিনি বিভ্রান্ত হয়েছিলেন এবং উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। দ্য ম্যাজিক সার্কেল সেম টু হার আনপ্রোটেক্টেড, এই ম্যাজিক সার্কেলটা এখন ওনার কাছে অসুরক্ষিত বলে মনে হয়েছিল। শুধু তোমরা বাটের পর একটা হুইথ বসাবে, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে আছে, ওকে। আমি আবার পড়ে দিচ্ছি, ইন নয়নতারা সেওগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, the narrator grew within a magic circle created by Bapu, but she felt protected in this circle, but with the passing away of Bapu she felt at sea and worried. The magic circle seemed to her unprotected. বন্ধুরা, এরপরে পোয়েম আছে, 2 পোয়েম। তো পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। শুরু করছি পোয়েম থেকে। কোশ্চেন, 8 কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। 4টে কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন পড়ছি। কোশ্চেন 1, আই রেফার টু দ্য স্কুইরেল। আই রেফার টু দ্য স্কুইরেল, এখানে আমি হলাম কাঠবিড়ালি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এখানে আমি বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য স্কুইরেল ইজ ভেরি ওয়াইজ। দ্য স্কুইরেল ইজ ওয়াইজ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কাঠবিড়ালি ছিল খুব জ্ঞানী, দ্য স্কুইরেল ইজ ওয়াইজ, কাঠবিড়ালি ছিল খুব জ্ঞানী, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, স্প্রাই মিন্স। স্প্রাই মানে কি? প্রাণবন্ত, ছটপটে, শক্তিশালী, এরকম। স্প্রাই মিন্স এনার্জি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। স্প্রাই মিন্স এনার্জি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য মাউন্টেন ইজ প্রাউড। দ্য মাউন্টেন ইজ প্রাউড, পর্বত হয় গর্বিত। দ্য মাউন্টেন ইজ প্রাউড, পর্বত হয় গর্বিত, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বি এর কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন পড়ছি। ইন হুইচ পয়েন্টস ডাজ দ্য পোয়েট মেক ডিফারেন্স বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল? ইন হুইচ পয়েন্টস ডাজ দ্য পোয়েট মেক ডিফারেন্স বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল? কোন বিষয়ে কবি পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে পার্থক্য করেছেন? কোন বিষয়ে কবি পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে পার্থক্য করেছেন? তো দেখো, লিখেছি, ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল দ্য পোয়েট মেক্স দ্য ডিফারেন্স বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ইন দ্য কেস দ্যাট দ্য স্কুইরেল ডিপেন্ডস ইটসেলফ এগেনস্ট দ্য বিগ মাউন্টেন বাই সেইং দ্যাট অলদো ইট ইজ স্মল it is more lively and energetic. If it cannot carry forests
on its back, neither the mountain can crack a nut. They both have different talents. ভালো করে শোনো। In Ralph Waldo Emerson's fable, the poet makes the difference between the mountain and the squirrel. In the case that the squirrel defends itself against the big mountain by saying that although it is small, it is more lively and energetic. If it cannot carry forest on its back, neither the mountain can crack a nut. They both have different talents. Next question, question number 2. Talents differ. All is well and wisely put. Explain the context. এই যে লাইনটা আছে না, ট্যালেন্ট ডিফার্স অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এটাকে ব্যাখ্যা করতে বলেছেন। তো দেখো ব্যাখ্যাটা করেছি আমি, মোটামুটি হয়েছে। ইন র্যালফ ওয়াল্ডো এমারসনস ফেবল, দ্য স্কুইরেল ওয়াইজলি পুট দ্য মোরাল। ইন দিস পোয়েম, দ্য মেন থিম ইজ দ্যাট everyone is good in their own aspect. Everyone is gifted with different talents. We cannot compare one with the other as we have different personalities. It all depends upon mentality. God has blessed everyone with the different blessing. So we shouldn't complain about the things that we don't have. ভালো করে শোনো, যে লাইনটা ছিল না, অল ইজ ওয়েল, না ট্যালেন্ট ডিফার্স অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এই লাইনটার ব্যাখ্যা। In Ralph Waldo Emerson's fable, the squirrel wisely put the moral. In this poem, the main theme is that everyone is good in their own aspect. Everyone is gifted with different talents. We cannot compare one with the other as we have different personalities. It all depends upon mentality. God has blessed everyone with different blessing, so we shouldn't complain about the things that we don't have. Okay. বন্ধুরা দেখো, এরপরে আনসিন আছে, আনসিনটার বাংলা মানে সহ পড়ছি, ভালো করে শোনো। কলকাতা 4th April, দ্য ইন্ডিয়ান আর্মিজ ইস্টার্ন কমান্ড হ্যাজ এস্টাবলিশড এ ফার্স্ট অফ ইটস কাইন্ড 15-bedded প্যালিয়েটিভ কেয়ার সেন্টার অ্যাট ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, এমিং টু প্রোভাইড ট্রিটমেন্ট টু পেশেন্টস হু আর বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড সাফারিং ফ্রম ডাইভার্স এলিমেন্টস। তো মানে দেখো, এটা 4th এপ্রিলের রিপোর্ট একটা। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড ব্যারাকপুর সেনানিবাসে 15 শয্যা বিশিষ্ট উপশম কেন্দ্র স্থাপন করেছে, যার লক্ষ্য সক্রিয় চিকিৎসার বাইরে এবং বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা। পার্স ওয়াজ ডেডিকেটেড টু দ্য আর্মড ফোর্সড পার্সোনেল বাই মিসেস ভিনা নরভানে, রিজিওনাল প্রেসিডেন্ট AWWA ইস্টার্ন কমান্ড, হু ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দিস ইউনিক অ্যান্ড মোবাইল ইনিশিয়েটিভ। এখানে বলা আছে পার্স নামে যে সশস্ত্র বাহিনীতে, পার্স বলে একটা পার্স সশস্ত্র কর্মীদের জন্য উৎসর্গ করেছে। কে করেছে? মিসেস বিনা নরভানে, যিনি আঞ্চলিক সভাপতি AWWA ইস্টার্ন কমান্ডের, যিনি এই অনন্য এবং মোবাইল উদ্যোগের জন্য মূল চালিকা শক্তি। মানে এই যে একটা প্রকল্প নেওয়া হয়েছে, সে সবাইকে মানে বিশেষ করে আর্মি ফ্যামিলিদেরকে সাহায্য করার, সেই প্রকল্প শক্তির মূল চালিকা শক্তি। The 15-bedded state-of-art palliative care center aims to provide succor to terminally ill patients and their families who are beyond active medical treatment and suffering from diverse ailments like cancer, neurological disorder and other critical ailments. তো এখানে বলা আছে 15 শয্যা বিশিষ্ট টেস্ট অফ আর্ট প্যালিয়েটিভ কেয়ার সেন্টার লক্ষ্য হলো অসুস্থ রোগীদের এবং তাদের পরিবারের যারা বিভিন্ন গুরুতর রোগে ভুগছে তাদেরকে, সেই গুরুতর রোগগুলো কী হতে পারে? ক্যান্সার হতে পারে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে এবং বিভিন্ন গুরুতর রোগ, সেই সমস্ত রোগীদেরকে তাদেরকে চিকিৎসা প্রদান করা। It is learned that PARS is a participative and inclusive venture wherein Indian Army's Eastern Command joined hands with corporate social responsibility initiative of various corporate houses and individuals. জানা গেছে যে পার্স একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ, যেখানে ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড বিভিন্ন কর্পোরেট হাউস এবং ব্যক্তিদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের সাথে হাত মিলিয়েছে। দ্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার হুইচ কেটার্স ফর ফেসিলিটিজ উইথ ফোকাস অন মেডিকেল কমফোর্ট, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল থেরাপি কম্বাইন্ড উইথ ইয়োগা ইন অ্যান এস্থেটিক্যালি প্লেজিং এনভায়রনমেন্ট। এখানে বলা আছে প্যালিয়েটিভ কেয়ার সেন্টার যা নৈসর্গিকভাবে আনন্দদায়ক পরিবেশে যোগব্যায়ামের সাথে চিকিৎসা আরাম,
নিবিড় পরিচর্যা ইউনিট মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় থেরাপির ওপর মনোযোগ সহকারে সুবিধা প্রদান করে। দ্য স্পোক পার্সন পয়েন্টেড আউট দ্যাট লিউটেন্যান্ট জেনারেল এম.এন. নারভানে, গভ ইন সি, Eastern Command appreciated the efforts of the joint team from Army and Corporate House in making PARS in a reality. এখানে বলা আছে যে বক্তা, যে উল্লিখিত বক্তা আছে, ওই বক্তা উল্লেখ করেছেন যে ইস্টার্ন কমান্ডের গভ ইন সি লেফটেন্যান্ট জেনারেল এম.এন. নারভানে পার্সকে বাস্তবে পরিণত করতে সেনাবাহিনী এবং কর্পোরেট হাউসের যৌথ দলের প্রচেষ্টার প্রশংসা করেছেন। দেয়ার আর প্ল্যানস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি টু 25 বেডস ইন দ্য নিয়ার ফিউচার। অদূর ভবিষ্যতে এই 15 শয্যা বিশিষ্টটাকে 25 শয্যা বিশিষ্ট করার পরিকল্পনা চলছে। আর এটি নেওয়া হয়েছে দ্য টেটসম্যান পত্রিকা থেকে 5 এপ্রিল 2019 সালের। বন্ধুরা দেখো, এরপরে আনসিন থেকে কোশ্চেন আছে, এই দাগের কোশ্চেন। টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট ইজ, কতগুলো শয্যা আছে? প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে 15টা শয্যা আছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 15 বেডেড। দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট ইজ 15 বেডেড। প্যালিয়েটিভ কেয়ার ইউনিট হলো 15 শয্যা বিশিষ্ট। কোশ্চেন 2, মিসেস ভিনা নারবানে ইজ দ্য রিজিওনাল প্রেসিডেন্ট AWWA অফ ইস্টার্ন কমান্ড। মিসেস বিনা, এখানে বিনা বলবে, বিনা নারবানে ইজ দ্য রিজিওনাল প্রেসিডেন্ট AWWA অফ দ্য ইস্টার্ন কমান্ড। মিসেস বিনা নারভানে হলেন পূর্ব কমান্ডের সভাপতি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট ইজ এস্টাবলিশড অ্যাট ব্যারাকপুর। দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট ইজ এস্টাবলিশড অ্যাট ব্যারাকপুর। প্যালিয়েটিভ কেয়ার ইউনিট প্রতিষ্ঠিত ব্যারাকপুরে। প্যালিয়েটিভ কেয়ার ইউনিট প্রতিষ্ঠিত ব্যারাকপুরে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট এইমস টু প্রোভাইড সাকার টু দ্য পেশেন্ট হু আর বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট। ভালো করে শোনো, দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট এইমস টু প্রোভাইড সাকার টু দ্য পেশেন্ট হু আর বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মানে এটা শুনে নাও, প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের লক্ষ্য সক্রিয় চিকিৎসার বাইরে রোগীদের চিকিৎসা প্রদান করা। কোশ্চেন 5, দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট ইজ এ জয়েন্ট ভেঞ্চার অফ ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ভ্যারিয়াস কর্পোরেট হাউসেস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট ইজ এ জয়েন্ট ভেঞ্চার অফ দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ভ্যারিয়াস কর্পোরেট হাউসেস অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়ালস। প্যালিয়েটিভ কেয়ার ইউনিট একটি যৌথ উদ্যোগ ভারতীয় সেনাবাহিনী এবং বিভিন্ন কর্পোরেট হাউস এবং ব্যক্তিদের। কোশ্চেন 6, দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট প্রোভাইডস ভ্যারিয়াস মেডিকেল ফেসিলিটিজ উইথ ইয়োগা। দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট প্রোভাইডস ভ্যারিয়াস মেডিকেল ফেসিলিটিজ উইথ ইয়োগা। যোগব্যায়ামের সাথে প্যালিয়েটিভ কেয়ার ইউনিট বিভিন্ন চিকিৎসা সুবিধা প্রদান করে। বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড প্রোভাইড এ সাপোর্টিং স্টেটমেন্ট ইচ। তো এখানে বলা আছে যদি ট্রু হয় টি, ফলস হলে এফ করতে বলছে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলছে। কোশ্চেন আছে 3টে, এখানে নাম্বারটা ভুল করে দিয়েছি। কোশ্চেন 3টে আছে, তার সঙ্গে 2 নম্বর করে আছে, মোট 6 নম্বর আছে। ওকে, প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট এইমস টু প্রোভাইড টু দ্য পেশেন্ট সাফারিং ফ্রম ডাইভার্স এলিমেন্ট। দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট এইমস টু প্রোভাইড টু দ্য পেশেন্ট সাফারিং ফ্রম দ্য ডাইভার্স এলিমেন্ট। এটা ট্রু হবে। মানে এটা দেখে নাও, প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের লক্ষ্য বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রদান করা। ট্রু। তো দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা, প্যালিয়েটিভ কেয়ার সেন্টার অ্যাট ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এমিং টু প্রোভাইড ট্রিটমেন্ট টু পেশেন্ট হু আর বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড সাফারিং ফ্রম ডাইভার্স এলিমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, পার্স ইজ অনলি এ পার্টিসিপেটিভ ভেঞ্চার। পার্স ইজ অনলি এ পার্টিসিপেটিভ ভেঞ্চার, এটা ফলস হবে। পার্স শুধুমাত্র একটি অংশগ্রহণমূলক উদ্যোগ, মোটেই না। পার্টিসিপেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্লুসিভ ভেঞ্চার। ইট ইজ লার্ন দ্যাট পার্স ইজ এ পার্টিসিপেটিভ অ্যান্ড ইনক্লুসিভ ভেঞ্চার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3, দেয়ার আর প্ল্যান্স টু ডিক্রিজ দ্য ক্যাপাসিটি অফ বেডস। ফলস হবে এখানে। দেয়ার আর প্ল্যান্স টু ডিক্রিজ দ্য ক্যাপাসিটি অফ বেডস, শয্যার পরিমাণ হ্রাস করার পরিকল্পনা রয়েছে। ফলস। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, দেয়ার আর প্ল্যান্স টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ 25 বেডস ইন নিয়ার ফিউচার। ভবিষ্যতে 15 থেকে 25টা করার পরিকল্পনা রয়েছে, তাই এটা ফলস হলো। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন পড়ছি, হোয়াই ডিড দ্য ইন্ডিয়ান আর্মিজ ইস্টার্ন কমান্ড এস্টাবলিশ দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট। হোয়াই ডিড দ্য ইন্ডিয়ান আর্মিজ ইস্টার্ন কমান্ড এস্টাবলিশ দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট। কেন ভারতীয় সেনাবাহিনী পূর্ব কমান্ড প্যালিয়েটিভ কেয়ার ইউনিট প্রতিষ্ঠা করেছিল? তো দেখো আনসার পড়ছি,
দ্য ইন্ডিয়ান আর্মিজ ইস্টার্ন কমান্ড হ্যাজ এস্টাবলিশড দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট টু প্রোভাইড ট্রিটমেন্ট টু পেশেন্ট হু আর বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড সাফারিং ফ্রম ডাইভার্স এলিমেন্ট। The Indian Army's Eastern Command has established the palliative care unit to provide treatment to patients who are beyond active medical treatment and suffering from diverse ailment. Question 2. Who dedicated parts to the armed forces personnel? Who dedicated parts to the armed forces personnel? সশস্ত্র বাহিনীর কর্মীদের জন্য কে পার্স উৎসর্গ করেছিল? মিসেস বিনা নারভানে, রিজিওনাল প্রেসিডেন্ট AWWA ইস্টার্ন কমান্ড ডেডিকেটেড পার্স টু দ্য আর্মড ফোর্সেস পার্সোনেল। তো হু দিয়ে প্রশ্ন তাহলে সুবিধা, হু তুলে দিয়ে উত্তরটা লিখতে হবে, বাকিটা দেখে দিয়ে লিখতে হবে। তাহলে হুর তুলে দিয়েছি, দেখো মিসেস হু তুলে দিয়ে উত্তরটা বসেছি, মিসেস বিনা নরবানে, রিজিওনাল প্রেসিডেন্ট AWWA ইস্টার্ন কমান্ড ডেডিকেটেড পার্স টু দ্য আর্মড ফোর্সেস পার্সোনেল। কোশ্চেন 3, তো এটা কোশ্চেনটা 3 হবে, 4 হয়ে গেছে, এটা 3 হবে। ওকে, হোয়াট ফেসিলিটিজ আর কেটার্ড বাই দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট? হোয়াট ফেসিলিটিজ আর কেটার্ড বাই দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট? প্যালিয়েটিভ কেয়ার ইউনিট কী কী সুবিধা প্রদান করে? দ্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার হুইচ কেটার্স ফর ফেসিলিটিজ উইথ ফোকাস অন মেডিকেল কমফোর্ট, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল থেরাপি কম্বাইন্ড উইথ যোগা ইন অ্যান এস্থেটিক্যালি প্লেজিং এনভায়রনমেন্ট। আবার পড়ছি, দ্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার হুইচ caters for facilities with focus on medical comfort, intensive care unit, psychological and physiological therapy combined with yoga in an aesthetically pleasing environment. Next question, এটা হবে 4, এটা question 4 হবে। What plans are there for PARS in the near future? What plans are there for PARS in the near future? অদূর ভবিষ্যতে পার্সের জন্য কোন পরিকল্পনা রয়েছে? There are plans to increase the capacity to 25 beds in the near future for PARS. There are plans to increase the capacity to 25 beds in the near future for PARS. পার্সের জন্য ভবিষ্যতে 25টা বেড করার পরিকল্পনা চলছে। বন্ধুরা এরপরে আছে সেকশন বি। সেকশন বি আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে আছে 4 দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। প্রথমে আছে ভার্ব, আছে ভার্ব 3টে করে অপশন থাকবে, তার মধ্যে সঠিক অপশনটা খুঁজতে বলেছে। 3টে কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন মানে পুরো কোশ্চেনটা পড়ছি, আনসার সহ পড়ছি একবারে। তোমরা কিন্তু টেক্সটগুলো খুঁটিয়ে পড়বে, প্রত্যেকটা যে 5টা আমাদের টেক্সট আছে কবিতাগুলো বাদ দিয়ে, কবিতাগুলো পড়বে, ভালো করে পড়বে টেক্সটের আনসারের জন্য, আমি কিছু বাদ দিতে বলছি না, প্রত্যেকটা ভালো করে পড়বে। সেখানে ভালো করে এমন খেয়াল করে পড়বে যাতে করে তোমরা গ্রামার যাই পড়ুক না কেন, ওখানে ভার্ব যাই পড়ুক না কেন তোমরা যেন করে আসতে পারো, বা আর্টিকেল প্রিপারেশন যাই পড়ুক না কেন সমস্ত কিছু তোমার টেক্সটে করে আসতে পারো। টেক্সটকে তোমরা একদম অবহেলা করবে না, টেক্সটটা খুঁটিয়ে পড়বে, একদম সুন্দরভাবে পড়বে, দেখবে তোমাদের নাম্বার কেউ আটকাতে পারবে না। ওকে, তো পড়ছি দেখো। I had not directly worked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. My sister and I and other young people like me had been merely onlookers. প্রথমে বসেছে ওয়ার্কড, দ্বিতীয় বসেছে মেড এবং শেষে বসেছে হ্যাড বিন। এরপরে 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড কি আছে দেখো। এর দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন 1 × 3 = 3। 3টি আর্টিকেল প্রিপোজিশন করতে বলেছে, নাম্বার 3 নম্বর আছে 1 নম্বর করে। তো বন্ধুরা টেক্সচুয়াল আর্টিকেল প্রিপোজিশন ভালো করে শুনবে তোমরা। সামিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর সামি গ্রিভড ফর হিম। ওকে, প্রথম বসেছে উইথ, দ্য, ফর। বন্ধুরা এরপরে বিয়ের দাগের কোশ্চেন আছে 1 × 3 = 3। 3টে কোশ্চেন আছে, 3 নম্বর 1 নম্বর করে। ফার্স্ট কোশ্চেন পড়ছি, উই আর টট ইংলিশ বাই মিস্টার ভট্টাচার্য। ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা প্যাসিভ ভয়েসে আছে, তোমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। দেখো, মিস্টার ভট্টাচার্য টিচেস আস ইংলিশ। মিস্টার ভট্টাচার্য টিচেস আস ইংলিশ। কোশ্চেন 2, দ্য স্টেশন রোড ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রোডস অফ দ্য টাউন। দ্য স্টেশন রোড ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রোডস অফ দ্য টাউন, চেঞ্জ দ্য পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তো দেখো আনসার করছি, ভেরি ফিউ রোডস অফ দ্য টাউন আর অ্যাজ ওল্ড অ্যাজ দ্য স্টেশন রোড। ভেরি ফিউ রোডস অফ দ্য টাউন আর অ্যাজ ওল্ড অ্যাজ দ্য স্টেশন রোড। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3, দ্য টিচার সেড বি কোয়াইট বয়েজ, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। দ্য টিচার অর্ডার্ড বয়েজ টু বি কোয়াইট। দ্য টিচার অর্ডার্ড বয়েজ টু বি কোয়াইট। বন্ধুরা এরপরে আছে ফ্রেজাল ভাব, 3টি আছে 1 × 3 = 3। ফার্স্ট কোশ্চেন, মোহনস ব্রাদার ইজ রিকভারিং গ্র্যাজুয়ালি।
রিকভারিং গ্র্যাজুয়ালি, রিকভারিংটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, কাম রাউন্ড আমরা জানি। মোহনস ব্রাদার ইজ রিকভারিং এর বদলে বলবে কামিং রাউন্ড গ্র্যাজুয়ালি, রিকভারিং মানে হচ্ছে আরও লাভ করা। নেক্সট কোশ্চেন 2, দ্য প্রেসিডেন্ট রিজেক্টেড আওয়ার প্রপোজাল। রিজেক্টেড মানে কি বাতিল করে দেওয়া, প্রত্যাখ্যান করে দেওয়া, তাহলে এখানে বসবে দ্য প্রেসিডেন্ট টার্ন ডাউন আওয়ার প্রপোজাল, দ্য প্রেসিডেন্ট টার্ন ডাউন আওয়ার প্রপোজাল। কোশ্চেন 3, দ্য ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার। দ্য ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার, স্টার্ট মানে শুরু হওয়া, সেট ইন, দ্য ইভিনিং সেটস ইন আর্লি ইন উইন্টার, দ্য ইভিনিং সেটস ইন আর্লি ইন উইন্টার। তো নিচেতে সবসময় অপশান দেওয়া থাকে, তোমরা অপশান দেখে দেখে করবে। বন্ধুরা এরপর ইম্পর্টেন্ট কোশ্চেন 6, মিনিংফুল আনসেন 8 নম্বর থাকে, ভাবো 2 × 4 = 8। ওকে, ফার্স্ট কোশ্চেন পড়ছি, দ্যাট রিডিউসেস উইথাউট রিমুভিং ইটস কজ। দ্যাট রিডিউসেস উইথাউট রিমুভিং ইটস কজ, এটা হবে প্যালিয়েটিভ। প্যালিয়েটিভ মানে হচ্ছে উপশমকারী। তো এখানে এটা ভুল করে লেখা হয়ে গেছে, পেন্টিং মিস্টেক বলবো আর কি তোমাদেরকে। প্যালিয়েটিভ মানে হচ্ছে উপশমকারী। নেক্সট, হেল্প গিভেন টু সামবডি ইন নিড। একজনকে সাহায্য দেওয়া দরকার, যখন অন্যজনের সাহায্য দরকার তখন হবে সাকার, SUCCOUR, সাকার। নেক্সট কোশ্চেন, ভ্যালিউড হাইলি। ভ্যালুড হাইলি মানে হচ্ছে মর্যাদা প্রদান বেশি হাই, সেটা নোবেল বলা হয়, নোবেল মানে মহৎ। লাস্ট, ইলনেস স্পেশালি স্লাইট ওয়ান, এলিমেন্টস মানে অসুস্থতা, এলিমেন্ট মানে হচ্ছে অসুস্থতা। তো বন্ধুরা আমাদের হয়ে গেল প্র্যাকটিস সেট 4 হয়ে গেল, এরপর প্র্যাকটিস সেট 5 আসবে, কিছুদিনের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইমেল করে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।